বন্ধ আকাশ সীমা, স্থলপথে ইসরায়েল থেকে ভারতীয়দের ফেরাতে চলছে অপারেশন সিন্ধু। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল, তাই স্থলপথেই ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা শুরু করলো নয়াদিল্লি। সূত্রের খবর, রবিবার রাতে ইরানে পরমাণু ঘাঁটিতে আমেরিকা হামলা চালানোর পর থেকেই ইসরায়েল থেকে ভারতীয়দের সরানোর প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। যদিও ইসরায়েল থেকে ভারতীয়দের ফেরানো নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। উল্লেখ্য, ইরানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে অপারেশন সিন্ধু শুরু করেছে ভারত। প্রায় 1100 জনকে ইরান থেকে ফেরানো হয়েছে, আরও 800 জন এখনো ইরানে রয়েছেন। তবে ইসরায়েলের আকাশসীমা বন্ধ থাকায় সম্ভবত জর্ডান হয়ে সৌদি আরব থেকে বিমান ধরবেন ভারতীয়রা। প্রসঙ্গত, ইরান ইসরায়েল সংঘাতে এবার সরাসরি আমেরিকাও জড়িয়ে পড়েছে। পাল্টা ইসরায়েলে হামলা করেছে ইরানও। সব মিলিয়ে যুদ্ধের আগুনে চলতে থাকা মধ্যপ্রাচ্য থেকে ভারতীয়দের সরাতে উদ্যোগী ভারত সরকার। গত 19 জুন ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, স্থল সীমান্ত হয়ে ইসরায়েল থেকে ভারতীয়দের নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে। সেখান থেকে বিশেষ বিমানে তাদের ফিরিয়ে আনা হবে দেশে। এই পুরো বিষয়টি তদারকি করবেন তেল আভিভে থাকা ভারতীয় দূতাবাসের আধিকারিকরা। ওই নির্দেশিকা অনুযায়ী ইসরায়েলে আটকে থাকা যে সকল ভারতীয় দেশে ফিরতে চান তাদের একটি নির্দিষ্ট পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। তবে ইসরায়েল থেকে ভারতীয়দের সরানোর প্রক্রিয়া কবে শুরু হবে সেই নিয়ে কিছুই জানানো হয়নি। নাম নথিভুক্ত করানো নিয়ে বিতর্ক শুরু হয়। ইসরায়েলে কর্মরত ভারতীয় শ্রমিকদের জোর করে দেশে ফেরাচ্ছে মোদী সরকার। এই অভিযোগে উত্তাল হয়েছিল একটা অংশ। দূতাবাসের নাম নথিভুক্ত করার সময়ে ভারতীয়দের জরিমানা গুনতে হবে বলেও অভিযোগ ওঠে। যদিও সেই অভিযোগ খারিজ করেছে তেল আভিভের ভারতীয় দূতাবাস। তাদের তরফে জানানো হয়, কেবলমাত্র ফিরতে ইচ্ছুক ভারতীয়দেরই বের করা হবে। কোনো রকম জরিমানা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।